প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে দুটি চিবিয়ে খাওয়া আখ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখ। এটা অনেকে মালয়েশিয়ান কালো আখ নামেও চেনে। এটি আমাদের দেশে অনেকে বলে যে ফিলিপাইন থেকে এসেছে, অনেকে বলে মালয়েশিয়া থেকে এসেছে। আসলে যাই হোক, যেখান থেকে আসুক, আখটা অনেক ভালো। এর বাজার চাহিদা, বাজার মূল্য অনেক ভালো। এটি আমাদের দেশে যতগুলো চিবিয়ে খাওয়া আখ আছে তার মধ্যে এটি সবথেকে নরম এবং মিষ্টি বেশি। আমার মনে হয় না যে এর থেকে নরম কোনো জাত বাংলাদেশে আছে বা এর থেকে মিষ্টি কোনো জাত আছে। তো এটি আমার লাগানো হচ্ছে 5 মাস, অর্থাৎ আমি নভেম্বর মাসে লাগাইছি। আশা করছি আরও 5 মাস পরে আমি বাজারজাত করতে পারবো। আপনাদেরকে এর পাশাপাশি আরও একটি জাত দেখাবো। এটি হচ্ছে আরেকটি জাত, এটি রংবিলাস। রংবিলাস সম্পর্কে আপনাদের হয়তো অনেকেরই ধারণা আছে। এটি আমাদের দেশে অনেক আগে থেকেই চাষ হচ্ছে। এটি বাংলাদেশ ইক্ষু গবেষণার একটি জাত। এটি দেখেন যে সাদা, অর্থাৎ সবুজ। এটির গিটগুলো অনেক দূরে দূরে, কিন্তু ফিলিপাইন ব্ল্যাকের গিটগুলো অনেক কাছাকাছি, অর্থাৎ পর্বগুলো একটু ছোট। এটার গ্রোথ অনেক ভালো, এটার মিষ্টতাও মোটামুটি ভালো আছে। যদি আগে বাজারজাত করতে হয় তাহলে এই রংবিলাসটা ভালো হবে। তাছাড়া এই রংবিলাস দেখেন যে কতটা উঁচা হয়েছে, এবং আমি এর পাশাপাশি ফিলিপাইন ব্ল্যাকটা দেখাচ্ছি। এই যে এই সাইডটা একটু ছোট হয়ে আছে, এটি হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক। আমি একটু দূরে থেকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ছোট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক। আর এই যে এই পাশের যেগুলো বড়, এগুলো হচ্ছে রংবিলাস। এই জাতটি হচ্ছে রংবিলাস, আমাদের দেশীয় জাত। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের একটি চিবিয়ে খাওয়া আখের জাত। এটিও অনেক ভালো। এটি কালার খারাপ না, অনেক ভালো, দেখতে অনেক ভালো, এবং বাজারজাত খুব অল্প সময়ে হয়ে যায়। রংবিলাস যদি 10 মাসে বাজারজাত করা যায়, তাহলে ফিলিপাইন ব্ল্যাক 1 বছর লাগবে। তা সেই হিসাবে আমরা যদি খুব ভালোভাবে পরিচর্যা করতে পারি, তাহলে রংবিলাসটা 8 মাসে বাজারজাত করতে পারবেন। আর যদি একটু পরিচর্যায় ঘাটতি থাকে, তাহলে হয়তো 2 মাস বেশি লেগে যাবে। আর যদি ফিলিপাইন ব্ল্যাকটা আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে ফিলিপাইন ব্ল্যাকটি আপনি 10 মাসে বাজারজাত করতে পারবেন। সেটাতে যদি ঘাটতি হয়, তাহলে আপনি ফিলিপাইন ব্ল্যাক বাজারজাত করতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। আমি একটু উপর থেকে দেখাচ্ছি। এটি হচ্ছে বাংলাদেশ ইক্ষু গবেষণার জাত রংবিলাস, এবং ওই পাশে যে দেখতে পাচ্ছেন একটু ছোট মনে হচ্ছে এবং তুলনামূলক সবুজ কম, ওটি হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক। তবে ওটি যে ছোট আছে তার মানে এই না ও প্রোডাকশন কম হবে। ওই জাতটি একটু ধীরে বাড়ে, আর এটি হচ্ছে একটু তাড়াতাড়ি বাড়ে। 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস হয়তো আপনার কম বেশি হবে বাজারজাত করার ক্ষেত্রে। তবে দুটি জাতই আমাদের দেশের জন্য অনেক ভালো জাত। তো ভিউয়ার্স, এই আখ চাষ সম্পর্কে আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। তবে এটির যখন পরিচর্যা শুরু হবে, অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে ওর গাছের গুঁড়াগুলো মরা পাতা আছে,
বা বয়স্ক পাতা আছে, এই পাতাগুলো এখনও বের করা হয়নি। এগুলো হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে বের করা হবে এবং আরেকটু বড় হলে সুতা দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে বাতাসে হেলে না পড়ে। এগুলো আসলে পরিচর্যার মেন বিষয় হচ্ছে যাতে পোকা আক্রমণ না করে এবং হেলে না পড়ে। যদি হেলে পড়ে তাহলে আপনি বাজারজাত করতে পারবেন না, বাজারজাত করতে সমস্যা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী দিনের শুভেচ্ছা দিয়ে আর কি আজকে শেষ করছি। খোদা হাফেজ।